স্বাস্থ্য উপদেষ্টা কম কথার মানুষ ছিলেন, মিডিয়া ফ্রেন্ডলি ছিলেন না, কিন্তু এইটার মানে এইটা না যে আজকের হামের যত সমস্যা হয়েছে এগুলো সবকিছুর জন্য সে দায়ী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা করছে না, খোঁচাচ্ছে না, ট্রল করছে না, আপনি নির্বাক কেন, আপনি কথা বলেন না কেন। এখন আমরা যারা বেগম জিয়াকে দেখেছি, তারেক রহমানকে দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে, ওনাদের নেচার হচ্ছে ওনারা কম কথা বলেন। এখন প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য উপদেষ্টা একই রকম ছিলেন, উনি কম কথার মানুষ ছিলেন, মিডিয়া ফ্রেন্ডলি ছিলেন না, কিন্তু এইটার মানে এইটা না যে আজকের হামের যত সমস্যা হয়েছে এগুলো সব কিছুর জন্য সে দায়ী। এই কনক্লুশনে তো আপনি আসতে পারেন না। আপনাকে দেখতে হবে পলিসি ওয়াইজ রাষ্ট্র গত 16 মাসে ইন্টারিমের সময় কি কি করেছে, যেটার কারণে আজকের আউটব্রেকটা হয়েছে। আউটব্রেকটা কি শুধু বাংলাদেশে হয়েছে, না ইটস এ গ্লোবাল ফেনোমেনা? যদি গ্লোবালি হয় তাহলে শুধুমাত্র বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টাকে দায় দিলে আপনার হবে কিনা, না এটার আসলে একটা গ্লোবাল কারণ খুঁজে বের করতে হবে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে, এবং স্বাস্থ্যের যিনি স্পেশাল এইড ছিলেন উনি কিন্তু বিশাল ব্যাখ্যা দিয়েছেন। ওনার ফেসবুক আইডিতে দেখলাম একের পর এক পোস্ট দিয়ে উনি এগুলো প্রচুর তথ্য দিয়ে, ডেটা দিয়ে সেটা করেছেন। আর রাষ্ট্র কি শুধু ওনারা চালায়? স্বাস্থ্যের ডিজি আছে না, সচিব আছে না, টিকার ডিপার্টমেন্ট আছে না মিনিস্ট্রিতে, তাদের কি দায় দায়িত্ব নাই? এই জন্য হচ্ছে আমরা কমিটি করতে বলছি এই কারণে যে আপনি টোটালটা বোঝেন। একটা পার্লামেন্টারি কমিটি হইলে যেটা হবে, আপনি স্বাস্থ্য উপদেষ্টাকে রাখতে পারবেন, সেখানে ইনভাইট করেন, স্পেশাল এইডকে ইনভাইট করেন, আপনি আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে পাবলিকলি ওনাদের বক্তব্য আমরা শুনি, দেখেন কোনো ঝামেলা আছে কিনা। আমরা হচ্ছে যে কাউকে দায় দেওয়ার থেকে কারণটা খুঁজে বের করা দরকার, যে আসলে গোড়া